This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাটলফিল্ড ভবানীপুরে ঘর গোছাতে আজ বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মী সভা থেকে কৌশল সাজাবেন তৃণমূল নেত্রী। এদিকে শনিবার কালীঘাটে মায়ের কাছে পুজো দিয়ে দিন শুরু করেছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতেও প্রচারে যান শুভেন্দু অধিকারী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ঈদের সকালে কালীঘাটে পুজো দিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুজোর মাঝেই জনসংযোগ হিন্দুত্বের অস্ত্রের শান। নারী নির্যাতনের বিরুদ্ধেও সরব শুভেন্দু। আর নয় আরজিকর স্লোগান তোলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। অনাচার, ব্যভিচার, অত্যাচার, হিন্দুদের উপর আক্রমণ, আদিবাসীদের উপর আক্রমণ সব বন্ধ হোক, সব ভালো হোক, নারীরা ভালো থাকুক, আরজিকর আর না, আরজিকর আর না। এখানে বাংলা বিরোধী বিজেপির বিভেদ আর ঘৃণার রাজনীতি বাংলা প্রত্যাখ্যান করবে, বিজেপিকে মুছে ফেলবে। তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 250-র বেশি সিট নিয়ে ফিরবে। রাজ্য সরকারের দান খয়রাতি নিয়ে প্রশ্ন উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিচ্ছে না, অথচ ক্লাবগুলোকে লাখ লাখ টাকা দিচ্ছে। শুভেন্দু ভোট প্রচারে যেতেই তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ভবানীপুরের বাসিন্দা। ওনার স্টাফ, স্টেট গভর্নমেন্টের স্টাফ ডিএ এরিয়া পাচ্ছে না, ক্লাবকে টাকা দিয়ে যাচ্ছেন উনি। কি হলে কি হবে? আমার যারা সহকর্মী যারা রক্ষা করে ওরা ডিএ পাবে না, মায়না পাবে না। হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে গত লোকসভা নির্বাচনে মোট 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে এগিয়ে বিজেপি, 3টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন ওয়ার্ডে কোন দল কত লিড পেয়েছিল। 63, 70, 71, 72, 74 ওয়ার্ডে এগিয়ে বিজেপি, 73, 77, 82 নম্বর ওয়ার্ডে লিড পেয়েছিল তৃণমূল। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 47,094 ভোটারের নাম বাদ গিয়েছে। বর্তমানে ভবানীপুর বিধানসভায় বিবেচনাধীন ভোটারের সংখ্যা প্রায় 14,155। সেই পরিস্থিতিতে কালীঘাটের বাসভবনে দলের বিএলএ এবং বিএলএ 2দের নিয়ে একাধিক বৈঠক করেন মমতা। শুভেন্দু অধিকারী প্রার্থী হওয়ার পর ভবানীপুরে খাস নজর তৃণমূলের। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন। এবার ভোটের প্রচার শুরুর আগে প্রস্তুতি সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী। রবিবার সন্ধ্যায় চেতলায় অহিন্দ্র মঞ্চে ভবানীপুর বিধানসভা এলাকার কর্মীদের নিয়ে সভার আয়োজন করা হয়, যেখানে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, হাজির থাকবে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার, মেয়র ফিরহাদ হাকিম সহ ভবানীপুরের আরও 7 জন কাউন্সিলর। কর্মী সম্মেলনে সব বুথের কর্মীদেরও হাজির থাকতে বলা হয়েছে। তৃণমূল নেতৃত্বের লক্ষ্য ভোটের আগে মমতার ভবানীপুরে করা কাজের খতিয়ান বুথে বুথে পৌঁছে দেওয়া। তৃণমূল সুপ্রিমোর কর্মী সভাকে এদিন কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। ওদের কাজ ওরা করবে। ভারতীয় জনতা পার্টি মমতা ব্যানার্জিকে হারাতে চায়, ভবানীপুরের মানুষকে পরিত্রাণ দিতে চায়, এখানে ভয় ভীতি মুক্ত করতে চায়। সেই জন্য রাজ্যের বিরোধী দলনেতাকে এখানে পাঠিয়েছেন। মোদিজির সৈনিক হিসাবে আমি এখানে এসেছি, বিজেপির প্রার্থী হিসাবে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের সঙ্গে মাটিগাড়া, ময়নাগুড়িতে সভা। একই সময়ে দক্ষিণবঙ্গে প্রচার শুরু করবেন অভিষেক। মঙ্গলবার পাথর প্রতিমায় জনসভা তৃণমূল সেনাপতির। বুধবার নন্দীগ্রামে অভিষেকের কর্মী সভা। একই দিনে পশ্চিম মেদিনীপুরের দাসপুর, কেশিয়ারি, নারায়ণগড়ে সভা অভিষেকের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, 21-এর এপিসেন্টার ছিল নন্দীগ্রাম আর 26-এর এপিসেন্টার ভবানীপুর। পতাকা ফেস্টুন ছেড়ার অভিযোগ সেখানে, পাল্টা অভিযোগ উঠে আসছে। তৃণমূল বিজেপি দুপক্ষই গতকাল একে অপরের বিরুদ্ধে থানায় দ্বারস্থ হয়েছিলেন। যদি একটাও তৃণমূল কংগ্রেসের হোর্ডিং, ব্যানার, দেওয়াল যদি কোনো রকম ভাবে নষ্ট করার চেষ্টা করা হয়, তাহলে আমরা বাধ্য হব আইন হাতে তুলে নিতে। ওরা যে অভিযোগ দিয়েছে ওর কাছে কি প্রমাণ আছে আমাদের যে আমাদের বিজেপি কার্যকর্তা এটা করেছে? বিজেপির পতাকা ফেস্টুন ছেঁড়ার অভিযোগ,
পাল্টা তৃণমূলের ব্যানার ছেঁড়ার অভিযোগ। ভোটবঙ্গে হটস্পট ভবানীপুর। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে তাঁরই পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। তৃণমূলের অভিযোগ বিজেপি নাকি এই কাজ করেছে। চক্রবেড়িয়া সাউথ এলাকাতে যে সমস্ত নির্বাচনী প্রচারের জন্য ব্যানার পোস্টার লাগানো হয়েছিল তার মধ্যে বেশ কিছু পোস্টার এদিন দুপুরে ছিঁড়ে ফেলা হয়। ঠিক দেখানোর চেষ্টা করব এই যে বিজেপি বয়কট এ ধরনের যে সমস্ত ব্যানার পোস্টার যেগুলো লাগানো হয়েছিল এই এলাকার বিভিন্ন জায়গাতে, সেই সমস্ত পোস্টারগুলো কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। অনুমতি নিয়ে বিভিন্ন বাড়ির কাছ থেকে যেরকমভাবে নেওয়া হয় সেগুলি নেওয়ার পরেও সেগুলি তারা ছিঁড়ে দিয়েছে। যে বয়কট বিজেপি এবং অন্যান্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে তার জয় নিশ্চিত করার জন্য দিকে দিকে যে সমস্ত আমরা ব্যানার হোর্ডিং টাঙিয়েছি সেইগুলি সমস্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। প্রতিবাদে কাউন্সিলর অসীম বসুর নেতৃত্বে কালীঘাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল। এদিকে বিজেপিরও পতাকা ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে শুভেন্দু অধিকারী প্রচারে যাওয়ার আগে নাকি এই কাণ্ড ঘটানো হয়েছে। বিজেপির অভিযোগ তৃণমূল কর্মীরাই তাদের পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা ইতিমধ্যেই থানাতে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন, এমনকি নির্বাচন কমিশনের কাছেও তাদের তরফ থেকে গোটা বিষয়টি জানানো হবে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ না হলে আগামীতে কিন্তু তারা আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন। আর যে ওয়ার্ডে তৃণমূলের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে সেই ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু। ভবানীপুর বিধানসভার অন্তর্গত এই ওয়ার্ডেই ২৪ লোকসভা ভোটে ৩,৬৮৫ ভোটে এগিয়েছিল বিজেপি। এবার এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মেগা ডুয়েল। তাল ঠুকছে যুযুধান দুই পক্ষ, তৃণমূল বিজেপি। সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে ভোটের আগে বরানগরেও তুলকালাম। ফ্লেক্স খোলার অভিযোগে তৃণমূল বিজেপি টক্কর, কথার লড়াই নেমে এলো হাতাহাতিতে। থামাতে গিয়ে নাজেহাল অবস্থা পুলিশের। বরানগর পাল্টে গেছে, হুঙ্কার দিচ্ছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। খাসতালুকে বিজেপির প্রত্যাঘাতে বহিরাগত তত্ত্ব তৃণমূলের তরফ থেকে। দেখছে মানুষ বরানগর পাল্টে গেছে। এতদিন ছিল প্রার্থী নিয়ে ক্ষোভ, নিজেদের অফিসে গন্ডগোল, হাতাহাতি। এবার ভোটের উত্তাপ নেমে এলো একেবারে রাস্তায়। ২৬-এর মহাযুদ্ধের আগে তুমুল গন্ডগোল বরানগরে। একেবারে সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। স্লোগান পাল্টা স্লোগান, দুপক্ষকে সামলাতে হিমশিম খেলেন নিরাপত্তারক্ষীরা। তৃণমূল ও বিজেপির মাঝে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পাঁচিল হয়ে ওঠায় কোনোভাবে পরিস্থিতি সামাল দেওয়া গেল। শনিবার গোপাললাল ঠাকুর রোডে বড়হুগলির কাছে বিজেপির একের পর এক ফ্লেক্স খুলে দেওয়া হয় বলে অভিযোগ। তারপর সেখানে লাগানো হয় তৃণমূলের ফ্লেক্স। দুপুরবেলা যখন আমরা ক্যাম্পেনিং করে বাড়ি গেছি সেরাম সময় হঠাৎ ওরা এসে এগুলো ফ্লেক্সগুলো খুলে দেয়। আসলে বিজেপি ভয় পেয়েছে যে তারা বরানগরে আবার হারছে। নিজস্ব কৌশলে বিজেপি রুখে দাঁড়ায়, তাতেই নাকি পিছু হটে তৃণমূল। সেন্ট্রাল বোর্ড এসছে অনেক দেরিতে, তার আগে যা কাজ করার আমাদের কর্মীরা করে দিয়েছে। সব বলা যায়। খাস তালুকে বিজেপির প্রতিরোধ, তৃণমূল প্রার্থী সায়ন্তিকার মুখে আবার বহিরাগত তত্ত্ব। এখানে আমাদের মহিলারা আমাদের কর্মীদেরকে বহিরাগতদের বাইরে থেকে এনে হকি স্টিক দিয়ে এরা ইনজিওর করেছে। আমাদেরও কেউ ইনজিওর্ড হয়নি, ওদের ইনজিওর্ড গুলো যদি হয়ে থাকে শশী পাজার মতন ইনজুরি। ওর পেছনে যতজন দাঁড়িয়ে ছিল বিশ্বাস করো একটাও বরানগরের নেই, একটাও বহিরাগত নেই, একখানা আমি ছাড়া। ও বহিরাগত। ভোটের অনেক আগে থেকে কখনো দেওয়াল লিখন, কখনো পোস্টার সাঁটানো, বারবার তেতে উঠেছে বরানগর। কিন্তু এইভাবে তৃণমূলের গড়ে বিরোধী প্রত্যাঘাত বেনজির। যেমন আমার দেশ নতুন ভারতবর্ষ শত্রুপক্ষের ভেতরে গিয়ে আক্রমণ করে, চোখে চোখ রেখে কথা হচ্ছে। একদম চোখে চোখ না, চোখে আঙুল ঢুকিয়ে দেবে এই বিজেপি। বরানগর পরে হয়ে ওঠে আরএসপি দুর্গ। আর 2011 থেকে তৃণমূলের ঘাঁটি কলকাতা লাগোয়া এই বিধানসভা। 2021-এর বিধানসভা ভোটে তৃণমূল 35,147 ভোটে জয়ী হয়। তবে গত লোকসভা ভোটের সঙ্গে উপনির্বাচনে তৃণমূলের জয়ের ব্যবধান নেমে আসে 8,000-এ। তৃণমূলের সঙ্গে ব্যবধান ক্রমশ কমতে থাকা আসনে বিজেপির প্রবল প্রত্যাঘাত ইঙ্গিতবাহী বলে অনেকের মত। অনন্ত, কৌস্তব, সুব্রত ও সৌরভের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে এখনো পর্যন্ত দু দফায় 256 আসনে নাম ঘোষণা করেছে বিজেপি। এখনো 38টা আসন বাকি আছে। কাদের প্রার্থী করা হবে, কবে প্রকাশ করা হবে তৃতীয় তালিকা, আলোচনায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
দিল্লিতে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় নেতৃত্বে। আজ শাহের উপস্থিতিতে নাড্ডার বাসভবনে বৈঠকের সম্ভাবনা রয়েছে। প্রার্থী বাছাইয়ে নেতাকর্মীদের মত নেওয়া হবে। কেন্দ্রীয় শ্রমিকদের অভ্যন্তরীণ রিপোর্টকেও বাড়তি গুরুত্ব দেওয়া হবে, এমনটাই বিজেপি সূত্রে খবর। আর এরই মধ্যে আগামী সপ্তাহে বাংলায় আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সাংগঠনিক বৈঠকে যোগ দিতে বাংলায় আসবেন নীতিন। বিজেপি সূত্রে খবর, মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে রাজ্যে ভোটের প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গ থেকে কর্মসূচি শুরু করতে পারেন প্রধানমন্ত্রী। জল্পনাটা এমনই, তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দাবি বিজেপি নেতৃত্বের। জোন ভিত্তিক সাংগঠনিক বৈঠক করবেন নীতিন নবীন। তার কর্মসূচিতে জনসভা থাকবে কিনা তাও স্পষ্ট করতে নারাজ পদ্ম শিবির। আচ্ছা, এই ভোটবঙ্গে কি বিজেপিতে যোগ দিচ্ছেন কামদুনির চেনা মুখ টুম্পা কয়াল? মধ্যমগ্রাম আসন থেকে পদ্মপ্রার্থী হিসেবে বিধানসভা ভোটে লড়তে পারেন বলেও জল্পনা ছড়িয়েছে। শনিবার বিজেপি সল্ট থেকে দপ্তরে যান টুম্পা। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন কামদুনির প্রতিবাদী। আনুষ্ঠানিকভাবে পদ্ম পতাকা হাতে না নিলেও বিজেপির সঙ্গে টুম্পা কয়ালের যোগাযোগ অনেক দিনের, অন্তত কান পাতলে এটা শোনা যায়। তবে সূত্র বলছে কয়েকদিনের মধ্যেই বিজেপিতে যোগ দিতে পারেন টুম্পা।